বিগত আমি ধরো এই পৃথিবীকে দেখছি 24-25 বছর। তা 24-25 বছর বয়স অব্দি আমি পৃথিবীকে দেখছি ঠিক কথা, কিন্তু বোঝবার জ্ঞান হয়েছে হয়তো 15-20 বছর, মানে বুদ্ধি শুদ্ধি হয়েছে। তা যখন বুদ্ধি শুদ্ধি হলো, এতদিনে কোনোদিন দেখিনি, এই 4-5 বছর দেখছি। এখন শ্রাবণ মাস আসলে আমার হাতে এই সবুজ চুড়ি পরা উঠেছে তো, এর আগে কিন্তু দেখিনি, এত চলন ছিল না। এখন বাজারে যাচ্ছে কিনা ওই সবুজ চুড়ি কিনে নিয়ে আসছে, বলে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। আবার কি বলছে, শ্রাবণ মাসে আবার সবুজ পোশাকও পরতে হয়। তা কে কি মনোভাব নিয়ে পড়ে বা পড়া হয় তা তো জানি না, কিন্তু বিভিন্ন জনের মতামত এবং বিভিন্ন পুরাণের মতামত যে শ্রাবণ মাসে সবুজ জিনিস ধারণ করার পিছনে একটি কারণ, যে দেখবে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ কি কাল, বর্ষাকাল। তাহলে বর্ষাকালে চারিদিকে কি হয়, বৃষ্টি হয়। যত গাছ আছে যারা মৃতপ্রায়, তারাও দেখবে ধীরে ধীরে নিজেদের পুনরুজ্জীবন খুঁজে পায়। একদম চারিদিক সবুজে ঝলমল, অর্থাৎ সবুজ এক কথাই হচ্ছে স্বচ্ছতা এবং শান্তির প্রতীক। আর দেবাদিদেব মহাদেবের এই সবুজ রং বড্ড প্রিয় রং। আর চারিদিকে যখন এমন সুজলা সুফলা শস্য শ্যামলা, চারিদিকে যখন সবুজে সবুজে ঝলমল করে ওঠে, প্রকৃতি যখন এতটা শান্ত, মানুষের মনের নিজের নিজের চাঞ্চল্যকর জিনিসকে, চাঞ্চল্যকর মনকে শান্তি দেবার জন্য এমন ধরনের সবুজ চুড়ি বা সবুজ পোশাক তারা পরে থাকে। ও চলো রে রাধা বিনোদী, আজ চলো রে রাধা বিনোদী, আগে আগে যাই কুটিলা পাছবে নদী, চলো রে চলো রে রাধা বিনোদী, আগে আগে ভাই কুটিলা পিঠে রাধা রানী, চলো রে রাধা বিনোদী, আগে আগে ধাই কুটিলা পিঠে রাধা রানী, চলো রে রাধা বিনোদী, ও গো আগে আগে ধাই কুটিলা পিঠে রাধা রানী, চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, চলে
পারছো না। दीपा दृष्टि पर साया करो, राधे राधे जपा करो, राधे राधा नाम, राधे राधा नाम, राधे राधा नाम समा करो। এবার তোমরা তালে তাল দিয়ে বলো, राधे राधे जपा करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे राधा रानी की, राधा रानी की, राधा रानी की, बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, এই না এমন ভাবে রাধারানী আর সঙ্গে করে সমস্ত সখীগণ মিলে, আর সঙ্গে কে যাচ্ছে মা? না সঙ্গে যাচ্ছে আমার কুটিলা দিদি। এইবার কুটিলা দিদি যখন যাচ্ছে, হঠাৎ করে কুটিলা দিদি চমকে উঠে ললিতাকে বলছে, এই ললিতা, এই কিসের একটা গন্ধ আসছে না? তবে দুর্গন্ধ নয় কিন্তু, এটা হচ্ছে খুব সুগন্ধ। কিসের গন্ধ নাকে ঠেকেছে জানো বাবা? হঠাৎ করে পদ্ম গন্ধ নাসিকা, আসি কেন প্রবেশা, পদ্ম গন্ধ নাসিকায় আসি কেন প্রবেশা, বিপদ ঘটিল বন পথে, বিপদ ঘটিল বন পথে, পদ্মগন্ধ নাসিকায় আসি কেন প্রবেশায়, বিপদ ঘটিল পথে। হঠাৎ করে কুটিলা দিদি চমকে উঠে ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, এই পদ্মের গন্ধ, এত ধূপ ধুনার গন্ধ, হ্যাঁ, এত মনে হচ্ছে পাকা পাকা ফল মূলের গন্ধ, কোথা থেকে আসছে বল দেখি? বলে কোথা থেকে আসছে কি আর বলবো দিদি, এই বনে তো বন দেবতাই আছে। কি বলছে? কি বলছে? বনেই আছে বন দেবতা। বন দেবতা? আরে বন দেবতা কোথায় থাকে? সব জায়গাতেই থাকে। সব জায়গায় থাকে? হ্যাঁ। কেমন তাও? বলে দিদি, তোমার ডান দিকেও থাকতে পারে, তোমার বাঁ দিকে থাকতে পারে, থাম আমি দেখছি এবারে, তুই থাম। তোমার ডান দিকেও থাকতে পারে, তোমার বাঁ দিকেও থাকতে পারে, আবার তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও থাকতে পারে, আবার তোমার আগেও থাকতে পারে, তোমার পিছেও থাকতে পারে, সব জায়গায় আছে। যেই বলেছে সব জায়গায়, আবার বলছে শোনো দিদি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো না, এবার সেখানেও থাকতে পারে। আর যেই বলেছে আর অমনি কিন্তু চমকে উঠেছে, ওরে বাবা,
তাহলে তোর কথা মতো যদি আমি দাঁড়িয়ে আছি সেখানে বনদেবতা থাকে, তাহলে একটা কথা বল দেখি, বলি পা দিলাম নাকি রে, পাগলা নাকি রে, পাগলা নাকি রে, পা দিলাম নাকি রে, পাগলা নাকি রে, পা দিলাম নাকি রে, পা ওই বনদেবতার গায়ে পা দিলাম নাকি রে, এই বনদেবতার পাগলা নাকি রে, ওই বনদেবতার গায়ে পা দিলাম নাকি রে। বনদেবতার গায়ে পা দিলাম নাকি রে। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই শোন বাবা, আমি আর তোদের সঙ্গে থাকবো না, না 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 না, আমি বাড়ি গেলাম, এই রাধে আমি বাড়ি গেলাম। কুটিলা দিদি বনদেবতার ভয় পেয়ে ছুটতে 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 একেবারে এক দৌড় দিয়েছে। কোথায়? একেবারে এক দৌড় দিয়েছে বাড়ি। এই যেই না দৌড়ে বাড়ির দিকে ছুটেছে, সখীগণ এখন রাধারানীর কাছে এসে বলছে, এই রাধে, এই সত্যি করে একটা কথা বল দেখি। বলে কি কথা? বলে কি কথা? দেখ ভালো করে দেখ। ও গো বাদিনী ভাগল কানন ছোট রহ কৌতুক কৌকরে ও বাদিনী ভাগল কানন ছোট কইতে কৌতুক কইতে ইয়ো। বাদিনী ভাগল কানন ছোট রহ কৌতুক কৌকরে ও বাদিনী ভাগল কানন ছোট কইতে কৌতুক কৌতুক ভাবিয়া সভবে সখিনী মেল এহেন যুগতি কে তোরে দিল। ভাবিয়া সকলে সখিনী মেলা এহেন যুগতি তোরে কে বাঁধিল। ওগো ভাবিয়া সখিনী মেল এহেন যুগতি কে তোরে দিল। ভাবিয়া সখির সখিনী মেলা এহেন যুগতি কে তোরে দিল। কে তোরে দিল রা, কে তোরে দিল না, কে তোরে দিল রা, কে তোরে দিল নাই, বলি এহেন যুগতি কে তোরে দিল রা। যুবতী কে তোরে দিল নাই, এহেন যুগতি কে তোরে দিল রা। যুবতী কে তোরে দিল নাই। এই রাধে, কি ব্যাপার? এই যে হঠাৎ করে কুটিলা দিদি, সে তো বাদিনী, সে তো কৃষ্ণ বইমুখী, হ্যাঁ? সে তো কৃষ্ণকে ভালোবাসে না, ভালোবাসে? কুটিলা কৃষ্ণকে ভালোবাসে? ভালোবাসে না। কিন্তু একটা সত্যি করে কথা বলতে গিয়ে ধরি, এই যে কুটিলা দিদি তোকে ছেড়ে চলে গেল, বন জঙ্গল ছেড়ে চলে গেল, সূর্য পূজা ছেড়ে চলে গেল, এই যে বাদিনীকে ভাগালিয়ের মন্ত্রণা, এর যুক্তিটা তুই কার কাছে পেলি? যেই নাই কথা বলেছে, এমন সময় ললিতা বলছে বিশাখাকে, জানিস ওই যে তুই তখন বলেছিলি না যে যেজন কৃষ্ণ ভজে সে হচ্ছে বড় চতুর, তা রাধারানী তো কৃষ্ণ ভজন, তাহলে রাধারানী না হয় একটু চাতুরালি করে ওইভাবে না হয় ডেকেছে, এটা তো বাস্তব কথা, এটা তো ভালো কথা। যেই নাই কথা বলেছে মাগো, এই কথা বলার সাথে সাথে তারা সকলে মিলে সব উপগ্রহ নিয়ে পৌঁছেছে সূর্য মন্দিরে। আর যেই না সূর্য মন্দিরে তারা পৌঁছেছে, সূর্য মন্দিরে পৌঁছানো মাত্র এমন সময় এদিকে এসে উপস্থিত হয়েছে তুলসী। যেই না তুলসী এসে হাজির হয়েছে, তুলসী এসে হাজির হওয়ার সাথে সাথে তুলসীকে ডেকে বলছে, এই তুলসী, ওই সাত সকালবেলা বেরিয়েছিলি গোবিন্দকে দেখবি বলে, এখনই গোবিন্দের খোঁজ পেলি? বলে হ্যাঁ রে পেয়েছি, বল কি করতে হবে? বলে দেখ, আমরা তো সূর্য পূজা করতে এসেছি, একটা কাজ করে দিতে পারবি? গোবিন্দকে স্মরণ করে তার সঙ্গে করে একটা পুরোহিতকে আনতে পারবি? বলে হ্যাঁ পারবো। কেন পারবো না? পুরোহিত লাগবে তো, বেশ, তার ব্যবস্থা আমি করে দেব। এই বলে তুলসী আমার রওনা দিলেন কোথায় না, একেবারে সোজা আমার রওনা দিলেন সেই গোবিন্দের কাছের দিকে। আস্তে যেই না রওনা দিয়েছে আমার তুলসী গোবিন্দের কাছে যাবে বলে, রাধারানী তুলসীর হাতটি চেপে আবার ধরে বলছে, দেখ বারবার করে বলছি
গোবিন্দ সে কিন্তু বড় চতুর, তাকে পাওয়া এবং যখন সময় যে কোনো সময় তাকে কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায়? যায় না। ওমা, হঠাৎ করে তোমরাই একটা কথা বলো না, যে হঠাৎ করে যদি আমি মনে মনে এখন চাই, হে প্রভু, হে প্রাণনাথ, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে এসে উদ্ধার করো, তুমি একবার অন্তত আমাকে দেখা দিয়ে উদ্ধার করো, এইভাবে ডাকলে কোনোদিন আমি ভগবানকে পাবো? কোনোদিন পাবো ভগবানকে? কোনোদিন পাবো না। কারণ ভগবানকে পেতে গেলে, ভগবানকে জানতে গেলে, বুঝতে গেলে তাকে ডাকার মতন ডাকতে হবে। যদি তাকে ডাকার মতন ডাকতে না পারো, তাহলে তোমার এই ভবের মাঝে আসা আর যাওয়া দুটোই তোমার বৃথা। আর যদি ভবের মাঝে এসে, পৃথিবীর মাঝে এসে তুমি একদিন আনতে হলেও এক বলকের জন্য যদি মন প্রাণ ভরে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করো, হরিকথা কৃষ্ণ কথা যদি নিজের বদনে বলো, তাহলে জীবনে তোমার আর কিছু হোক আর না হোক, তোমার ভবের পারের গতিটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাই বলছি সখী, গোবিন্দকে পাওয়া কিন্তু অত সহজ নয়। তাকে যতই দেখো, যেভাবেই দেখো, তাকে কিন্তু অমন ভাবে পাওয়া যাবে না। যদি তুমি মন প্রাণ এক চিন্ত এক মনে যদি তাকে ডাকতে না পারো, তাহলে যতই তুমি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তুমি কেঁদে যাও না কেন, তাকে দেখা কোনো দিনও তোমার মিলবে না, যদি তোমার হৃদয়খানি তুমি স্বচ্ছ পরিষ্কার করতে না পারো। যেই না স্মরণ করতে করতে তুলসী আমার চলে গেছে, এমন সময় যখন তুলসী গোবিন্দের সাক্ষাতে গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র গোবিন্দ নেই, কে আছে? সঙ্গে আছে বটু। বটু মা, বটু, বটু মঙ্গল। এই যেই বটু আছে, তুলসী এখন এসে বলছে, শোনো গোবিন্দ, রাধারানী সব সখীদেরকে সঙ্গে করে নিয়ে সূর্য পূজা করতে এসেছে, তা আমাকে একজন পুরোহিত দেখতে পাঠিয়েছে, তা তোমার এই যে সখা বটু, ও তো ব্রাহ্মণের ছেলে, তা ওকে বলো না একটু আমাদের রাধারানীর কাছে গিয়ে একটু পুজোটা করে দিয়ে আসতে। যেই না পুজোটা করে দিবার আসার কথা বলেছে, যেই না এই কথা বলেছে, এমন সময় পাশ থেকে বটু এখনো গোবিন্দকে বলছে, এই কানাই, আয় ভাই, জানা, এই যা, তুই যা, তুই গিয়ে তোর একসাথে দুটো কাজ হবে, রথ দেখাও হবে, কলা বেচাও হবে। কেন এই কথা বললো মা? বলছে কারণ দেখ, তুই মনে প্রাণে চাস তোর রাধারানীর সঙ্গে দেখা হোক, আর রাধারানী খুঁজছে পুরোহিত, তাহলে তুই গেলে দুটোই হবে, পুরোহিতের মানে পুরোহিত হিসাবে তোর পুজোও করে দেওয়া হবে, আর রাধারানীর সঙ্গে তোর দেখাটাও হয়ে যাবে। যা 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 ভাই। এবার গোবিন্দ বলছে, এই বটু, আমি হচ্ছি গোয়ালার ছেলে, ঘোষের ছেলে, হ্যাঁ আমি গোয়ালার ছেলে, আমি পুরোহিত নই, জীবনে কোনোদিন পুজো পাঠ করেছি নাকি যে পুজো করতে পারবো? হ্যাঁ, আমি পারবো না। আচ্ছা, আর তোর কি মনে হয় বটু, আমি যদি এমন ভাবে যাই, রাধারানীরা আমাকে পুজো করতে দেবে? হ্যাঁ, ব্রাহ্মণ ছাড়া হঠাৎ করে যদি কেউ এসে পুজো করবো বলে, পুজো করতে দেবে মা? তোমরা দেবে না। দেখো, এক কাজ কর, তুই একটা কাজ কর, যেটা হচ্ছে তোকে আজকে আমি পুরোহিতের সাজে সুসজ্জিত করে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, পুরোহিতের সঙ্গে সাজিয়ে দিবি পুরোহিতের মতো? তা পুরোহিতের মতো সাজালে কি আর পুরোহিত হওয়া যায়? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তোর কথাই কথা হোক। এই বলে কি করেছে না, যে বটু মঙ্গল আমার সুন্দর করে আমার গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে পুরোহিতের সাজে। যেই না পুরোহিতের সাজে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, প্রথমেই কি করেছে ও না, পিতো ধরা, গোবিন্দ তো আমার পিতো ধরা পড়ে থাকে, ওই পিতো ধরাটা খুলে দিয়ে অমনি শাড়ি পরাতে শুরু করেছে।
রাধারানীর কাছে যাবে সেই মনে আগলিত হয়ে। কই দেখি একটু উলুধ্বনি করো দেখি কেমন পারো। আচ্ছা সবাইকে বলছি সামনে একটু এগিয়ে এগিয়ে চলে আসুন, তাহলে পিছনে যারা রোদে দাঁড়িয়ে আছে তারা একটু বসার সুযোগ পায়। আমরা ছাওয়ার মধ্যে এত কষ্ট পাচ্ছি, তাহলে যারা রোদে আছে তাদের কি অবস্থা হচ্ছে। একটু এগিয়ে আসো, একটু সবাইকে বসার সুযোগ করে দাও। এগিয়ে আসো, একটু এগিয়ে আসো। কি গো তোমাদেরকে বলছি একটু এগিয়ে আসো, এগিয়ে এগিয়ে চলে আসো একটু। কি গো সাজা হয়েছে? যাই নাকি? সাজা হয়েছে ঠিকঠাক? বেশ চলো দেখি। আরে ব্রাহ্মণের ছেলে ছাতা ধরতে জানিস না? ছাতা ধরেছে, উল্টো দিকে ছাতা ধরেছে। ছাতা ধরেছে। আরে ভাই আমি নাই তো উল্টো দিকে ছাতা ধরেছি, তো চশমাটা কোথা থেকে পড়েছিস? ও চশমা, ওই জন্য ভাবছি এত লোক কোথা থেকে এলো। মানে এক একজনকে চারটা করে দেখছি মা। ও হ্যাঁ যা, এমনিতেই তো ধরো চোখের যা অবস্থা হবার হয়ে গেছে, তারপরে এখন তাই ভাবছি এত লোক কি করে এলো। আসলে এক একজনকে চারটা করে দেখছিলাম, উল্টো দিকে ছিল তো। এই বলতে বলতে নাচতে নাচতে যাচ্ছে। ওই দেখি চলো। আর বটু মঙ্গলার গোবিন্দ এসে হাজির হয়েছে। আর যেই বটু এসে হাজির হয়েছে মাগো, ওই বটুর এখন নজর পড়েছে। কোন দিকে দেখাচ্ছিস ভাই? নামা নামা, ঝুলা ফুলা নামা। নে বটু তুই কোন দিকে দেখাচ্ছিস? কি দেখেছিস? নাড়ু খাবি? ওরে বাবা, বটু তো খাচ্ছে কাজে বটু, আর খেতে কিন্তু আরো বেশি বটু। তাই যেই বটু এসে দেখেছে এত সুন্দর সুন্দর নাড়ু, বটুর মনে আর আনন্দ ধরছে না। বলছে কানাই পুজো পরে করবি, আগে একটা নাড়ু দে না। রাধারানী বলছে ও বটু, হরে কৃষ্ণ, কুলারে হাওয়াটা একটু ছেড়ে দিন তো। তা বলছে
বলছে খেতে কিন্তু আরে মোটু নাড়ু দেখে কিন্তু বলছে কানাই পুজো যখন করবি করবি আগে আমাকে দে, আমি একটু নাড়ু সেবা করি। ওমা কই দেখি একটা নাড়ু দাও, দেখি একটা নাড়ু দাও। হয়েছে হয়েছে। এই মোটু খাতা বন্ধ কর। এই নে ভাই, তুই নাড়ু দেখে আর থামতে পারছিস না। এই দাঁড়া রে, এই নে খা খা খা। হ্যাঁ হ্যাঁ, তুই নাড়ুর জন্যই তো তোর অত চিন্তা। বাহ ভালো, বল কেমন খেতে বল। হ্যাঁ রে ভাই, খুব ভালো লাগছে, আর একটা দে না। কিছু দেওয়া আছে নাকি? আরে ভাই মাথাটা কেমন করছিস রে? কানাই কি হয়েছে রে? কানাই মাথা ঘুরছে আমার। কানাই কি হয়েছে রে? কানাই মাথা ঘুরছে। কানাই বেঁচে আছে নাকি দেখবো। মরে নাই, মরে নাই, জ্ঞান হারিয়েছে, মরে নাই। ওরে মরেনি, জ্ঞান হারিয়েছে। ও জ্ঞান শূন্য হয়ে গেছে বাবা, মরে না। মরেনি মরেনি, বলছে মরলে তো মরেনি, এখানে ভাসিয়ে দেবো গঙ্গায়। জ্ঞান শূন্য হয়েছে। হ্যাঁ কেনই বা হবে না? হরি বল। বলছে কেনই বা হবে না? বলছে কারণ হচ্ছে কি দেখো, ওই বটু মঙ্গল দেখো সবার কাছে তো আর থেকে গোবিন্দ সেবা হয় না মা, সবাইকে রেখে কি গোবিন্দের সাথে মিলিত হওয়া যায়? তাই কি করেছে, ওই বটু মঙ্গলকে একটু পাশ কাটাবে বলে ওই লাড়ুর মধ্যে ওই মোদকের ভেতরে সিদ্ধি বাটা ভরে এনেছে। আর যেই ওই সিদ্ধি বাটা শুদ্ধ নাড়ুটি খেয়েছে আমার বটমঙ্গল, একেবারে হাই 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 কানাই কানাই বলতে বলতে একেবারে পড়েছে অচৈতন্যে। আরে যেই না অচৈতন্যে পড়েছে, অমনি রাধারানী এইবার আমার গোবিন্দ চরণে দুটি ধরে বলছে প্রভু তোমার ওই চরণে শরণ নিলাম, হরি বল, হরি বল। তোমার ওই চরণে শরণ নিলাম, বলি ওগো আমার প্রাণ বধুয়া, আমি তোমার ওই চরণে শরণ নিলাম, হরি বল, হরি বল, হরি বলিও হে প্রাণ বধুয়া, তোমার ওই চরণে শরণ নিলাম, বলে ওহে আমার বধুয়া, প্রভু তোমায় ছাড়া আর জানি না, তোমার ওই